নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? বিডি ভিলেজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব নিরামিষ পাঠা। শুনতে অবাক লাগতেছে, অবাক হওয়ার কিছু নাই। আজকে আমি রান্না করব এঁচড়। আমাদের এলাকায় এঁচড়কে বলা হয় গাছ পাঠা। তো কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখবেন, আমাদের সাথেই থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যাবো কাক। এঁচড় কাটার সময় অবশ্যই হাতে তেল মাখিয়ে নেবেন। পারলে যেটা দিয়ে কাটবেন সেটা তেল লাগিয়ে নেবেন, এতে আটা লাগবে না। আমি এঁচড়গুলো খুব বড় বা খুব ছোট করে কাটিনি, মাঝারি সাইজের করে কাটছি। এঁচড়ের সাথে আলু দিব। আলুগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এঁচড়গুলো একটু প্রেসারে দিয়ে সিদ্ধ করে নেব। একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। এঁচড়গুলো প্রেসারে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবার আলুগুলো একটু ভেজে নেব। দিয়ে দিব সামান্য একটু লবণ, হলুদ। আলুগুলো লাল লাল হয়ে আসছে, এখন নামিয়ে নেব। আলু ভেজে তেলে দিয়ে দিব পাঁচফোড়ন, তেজপাতা, বেটে রাখা জিরে, আদা, শুকনো লঙ্কা। সামান্য একটু জল দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় আর সুন্দর করে রান্না হয়। দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো,
দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ, কারণ হলুদ আমি আগেই ব্যবহার করছিলাম আলু আর এঁচড়ে। দিয়ে দিব লবণ পরিমাণ মতো। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব সিদ্ধ করে রাখা এঁচড়গুলো। দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। দিয়ে দেবো ক্রাশ করে রাখা ধনে গুঁড়ো। এখন 7 থেকে 8 মিনিট কষিয়ে নিব। এসব কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে জল। দিয়ে দেব বেটে রাখা এলাচ। ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে নামিয়ে নেব। রান্না শেষ, এখন তুলে নেব। কাঁঠালটা একবারে কচি ছিল, এই জন্য তরকারির কালারটা এরকম আসছে। যদি পরিপক্ক হইতো তাহলে অনেক সুন্দর আসতো কালারটা। তৈরি হয়ে গেল নিরামিষ পাঁঠার তরকারি। এটা খেতে অনেক সুস্বাদু হয়, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখা হবে পরবর্তী এরকম কোনো মজার মজার রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।